নমস্কার, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি দেবানুজন নাথ, আশা করি আপনারা আমাকে সকলে চেনেন। আমি জুভেনাইল গুরুকুলের পক্ষ থেকে আজ কয়েকটি কথা বলার জন্য আপনাদের সম্মুখীন হলাম। আমার এই বার্তা অর্ঘ্যদীপ দেবনাথ, অলোক রুদ্রপাল, রাজদীপ নাগ, যারা আমাদের ত্রিপুরা শাখার সদস্যরা আছেন, ওনাদেরও সেম বার্তা। ওনাদের হয়েও আমি বলছি আজ। ওনারা সঙ্গে না থাকলে হয়তো আজ আমি আপনাদের সাথে এই কথাগুলা বলতে পারতাম না, কারণ ত্রিপুরার দিকটা ওনারাই পুরো সামলেছেন। আমি তো কলকাতায় বসে আছি। আমাদের আপনারা সকলেই জানেন, বিগত 40 বছরের ইতিহাসে ত্রিপুরা তার ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। সেখানে অনেক মানুষ নিজেদের ঘর বাড়ি হারিয়েছেন, বা মাথা গোঁজার আশ্রয়টুকু এখনো হয়তো আর উদ্ধার করতে সম্ভব হননি। কিন্তু কিছু মানুষ প্রাণও হারিয়েছেন, অত্যন্ত দুঃখজনক যা আমাদের কাছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে 10 দিন আগে আমরা ঠিক করেছিলাম একটি ফান্ডরাইজার আমরা করব, এবং আমরা করেছি। সেখান থেকে আমরা 8,001 টাকা জোগাড় করতে পেরেছি সকলের অনুদানে। কিন্তু এই মহতি প্রচেষ্টায় আমাদের সঙ্গে ছিলেন গ্রাফাটাইট সংস্থা এবং তার সিইও বার্তিক সাহা মহোদয়। উনি আমাদের এই প্রচেষ্টাকে বললেন যে হ্যাঁ, এখনই সময়, আমরা সকলে ত্রিপুরার পাশে আছি। উনি একটি পোস্টার বানিয়ে দিলেন, যার মধ্যে আমাদের ত্রিপুরার ঘটনাটাকে ছোট করে বর্ণনা করা যায়, আর এখানে একটি কিউআর দিয়ে দিলেন, যেটির মাধ্যমে আমরা পৌঁছে গিয়েছি অনেক মানুষের কাছে। তো আমি রাশিমালাগুলো বলবো না, কেননা কি এই কর্মযজ্ঞে আমাদের সঙ্গে থাকার জন্যই ওনারা অনেক কিছু করেছেন, আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমি একে একে সকলের নাম বলতে চাই। তো সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একে একে। সোহমশীল, ধ্রুবজ্যোতি রক্ষিত, শুভ্রদীপ পাল, মৌমিতা দাস, মৈনাক বিশ্বাস, তৃষা রয়, সুদীপ্ত মুখার্জি, সৌমি দাস, অর্ণব প্রধান, বর্ণালী রায় চৌধুরী। ধন্যবাদ জানাই আমরা কৃত্যবিদ পণ্ডিতকে, সায়ন জানা, পুরঞ্জয় দে সরকার ও প্রিয়ঙ্কর দে সরকার, নীলাভ চ্যাটার্জি, অজপা ভৌমিক, বিশুদ্ধানন্দ অধিকারী, আদিত্য শঙ্কর চক্রবর্তী, সৃষ্টি সরকার, সম্রাজ্ঞী আচার্যী, সাগ্নিক ভট্টাচার্যী, অর্ঘ্য সাহা, সৌম্য কর্মকার, নীলাভ্র সরকার, অপরূপ দে, অর্পণ দে, কেশব মিশ্র, অভ্রনীল সাহা, সৌমিক ঘোষ, দীপাঞ্জলি পাল, স্নিগ্ধা বোস, অভিনন্দন চন্দ্রকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা তার মধ্যে পৌঁছে যাই শ্রী অমলচন্দ্রনাথ মহোদয়ের কাছে। উনি আমাদের এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে ছিলেন। এবার উনি বেছে নিলেন যে কোন জায়গাগুলো এখনো ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তার মধ্যে এক ছিল ফেনী নদী তীরে অবস্থিত সাবরুম, তো যেটি দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত। সেখান থেকে আমার ভাই ও আমার দাদা এবং সাবরুমের নাম করা সমাজকর্মী শ্রী শুভঙ্কর দেবনাথ মহোদয়ের পাশে উনি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটির মাধ্যমে এই ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেন দুস্থ মানুষদের পাশে, যারা এখনো ঠাঁইটুকু পাননি মাথা গোঁজার জন্য। তাই আপনারা যারা এই প্রসেসটিতে আমাদের সঙ্গে ছিলেন, সকলকে ধন্যবাদ। নমস্কার। আমরা সময়ে সময়ে এভাবেই ফিরে আসব মানবিক কর্মযজ্ঞগুলোর জন্য। আমাদের সঙ্গে থাকবেন। আমাদের বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি একদল কলকাতা থেকে পড়ুয়া ত্রিপুরা এবং কলকাতার ছেলেদের, যারা বন্যায় কবলিত সাবরুমের মানুষের পাশে রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটির মাধ্যমে দাঁড়িয়েছেন। তাদের 8,000 টাকা দিয়ে আমরা
25 ব্যাগ ত্রাণ সামগ্রী তৈরি করেছি। আমরা ওদেরকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করছি। বেঁচে থাকুক ওদের মানবতা। আগামী দিন ওরা আমাদের দেশ এবং সমাজের মহান কাজে আরও বেশি করে ব্রতী হোক। আমাদের রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।